আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত সিদ্ধ সানা, তাসবিহ, তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা তাহিরপুর পৌরসভা 9 নম্বর ওয়ার্ড খয়রা কর্তৃক ইসলামী তাফসীর ও কোরআন মাহফিলের করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, আমরা বসতে পেরেছি তাফসীর কোরআন মাহফিল এবং আলোচনা শুনবো এবং বুঝবো, আমল করব। আল্লাহ শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দান করেছেন, আমরা সেই রবের নিকট তার দেওয়া জবান দিয়ে শুকরগুজার হয়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই বিশ্বমানবতার মুক্তিযোদ্ধা যার জীবন আদর্শ আমাদের একান্তই জরুরি বাস্তবায়ন উদ্দেশ্য লক্ষ্য, যে নবীর আমরা উম্মাহ সংক্ষিপ্তভাবে দরুদ ইব্রাহিম তেলাওয়াত করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনা থাকবে জিহাদ সংক্রান্ত বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কি যাচ্ছিলেন কোথায়, রাসূলের দিকে যুদ্ধ যাত্রা। তার সঙ্গে থাকবে পুরোটা বিষয়গুলি নিয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তাওফীক দান করেন, তাওফীক ইল্লা বিল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন বিশ্বনবীর সঙ্গে নজদের দিকে যাত্রা করছিলাম, যুদ্ধ যাত্রা শুরু করে দিলাম, বিশ্বনবী আমাদেরকে সঙ্গে করে নিয়ে যখন নজদের দিকে যাচ্ছিলেন, হযরত আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নজদের দিকে যুদ্ধ যাত্রা শুরু করে দিলাম। যাইতে যাইতে অনেক রাস্তা চলে গেলাম। যাওয়ার পরে যখন আমরা নজ পেয়ে গেলাম, তারপরে সেখানে অনেক বাড়ি ঘর ছিল। এই বাড়ি ঘরের মধ্য থেকে একটি বাড়িকে আমরা ঘেরাও করলাম, আক্রমণ করলাম। বিশ্বনবীর সাহাবারা যখন সঙ্গে যাচ্ছিলেন, বিশ্বনবীর সঙ্গে যাওয়ার সময় বিশ্বনবী যখন মুশরিকদের বাড়ি ঘর পেয়ে গেলেন, তারপরে একটা বাড়ি মুশরিকদের বাড়ির মধ্য থেকে ঘেরাও করলেন। করার পরে একটা মহিলাকে পেয়ে গেলেন, পুরুষ মানুষ বাড়িতে ছিলেন, ওই মুশরিক পুরুষ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যাত্রা শুরু করার পরে সেখানে গিয়ে একজন মুশরিক মহিলাকে পাওয়া গেল, পাইলেন, তাকে ধরে নিয়ে চলে আসলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমরা ওই মুশরিক মহিলাকে পেয়ে গেলাম, তারপরে আমরা যখন ধরলাম, ধরার পরে যখন আমরা নিয়ে আসছিলাম, এমন অবস্থায় যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, আমরা ডেরা ফেললাম পাহাড়ের এক গুহায়। পাহাড়ের এক গুহায় যখন ডেরা ফেললাম, আশ্রয় গ্রহণ করলাম, বিশ্বনবী আমাদেরকে ও কাফেলাকে পাহারা দেওয়ার জন্য বিশ্বনবী আমাদেরকে বললেন, এই দুজনকে পাহারা দিবি। বিশ্বনবী বললেন, বিশ্বনবীর মুখোক্তিতে বিশ্বনবী বুঝিয়ে দিলেন যে কাফেলার মধ্য থেকে আমাদেরকে দুজন এবং দুইজন পাহারা দিবে তাদের আক্রমণ থেকে। মুশরিক মহিলাকে আমরা ধরে এনেছি, এই আক্রমণ থেকে কি তারা আক্রোশ থাকতে পারে, আমাদের প্রতি আঘাত করতে পারে, আক্রমণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আনসারদের মধ্য থেকে একজন এবং মুহাজিরের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন। আনসারের মধ্য থেকে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়িয়ে গেলেন, জানার পর মুহাজিরদের মধ্য থেকে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। জানার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজনে এই কাফেলাকে পাহারা দিব, সর্বদা আক্রমণ থেকে আমরা পাহারা দিব তাদেরকে। আব্বাস বিন বিশর, আম্মার বিন ইয়াসির, এই দুজনেই কথা হচ্ছিল। আব্বাস বিন বিশর বললেন, ভাই, আমি তো আনসার, আপনি মুহাজির, আপনি প্রথম রাত্রিতে পাহারা দিবেন না আমি দিব? আব্বাস বিন বিশর যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তিনি বললেন, ভাই, প্রথম রাত্রিতে আমাকে সুযোগ দেওয়া হোক, দ্বিতীয় রাত্রিতে সুযোগ দেওয়া হোক, প্রথম রাত্রিতে আপনি পাহারা দেন। আপনি এখানকার আনসার মানুষ, আপনি এলাকার ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে, আপনি এখানকার মানুষ। আনসার তিনি কি আব্বাস বিন বিশর বলে সাহায্যকারী আনসার জায়গা দিয়েছেন, আর আম্মার বিন ইয়াসির মুহাজির হিজরত করে গিয়েছেন। আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে
বলার পরে কি করলেন আব্বাস বিন বিশর তাকে সুযোগ করে দিলেন ঘুমানোর। আপনারা ঘুমিয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে দিলাম রাত পর সেখানে আশ্রয় গ্রহণ করার পর তারা ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পর আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু কি করলেন, ওযু করলেন, উত্তম রূপে করার পরে দুরাকাত সালাত আদায় করলেন। করার পরে আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু কি করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাত চলছিল, কেরাত চলছিল, কেরাতের মাঝে কি করলেন, মহিলার স্বামী দেখতে গেলেন। আর মহিলার স্বামী যখন বাড়িতে আসলেন তার স্ত্রীকে ধরে আনা হয়েছে। খবরটা পাওয়ার পর তিনি বললেন, আমি বিশ্বনবীর সাহাবাদের মধ্যে অন্তঃকরণ না করি আমি কি করব না, বাসায় ফিরব না। তিনি তো ধরতে ফির করলেন, চলে আসলেন। আসার পর খবর পেলেন কোথায় বিশ্বনবীর সাহাবারা, বিশ্বনবী ঘুমিয়েছেন। সেখানে আসলেন, দূর থেকে লক্ষ্য করলেন রাতের অন্ধকার। রাতের অন্ধকার তিনি কি বুঝতে পারছেন যে লোকটা দাঁড়িয়ে আছে। তিনি একটি তীর তুলে যখন তীরে তুলে নিক্ষেপ করলেন, লোকটা দাঁড়িয়ে আছে। তীরটা বিদ্ধ হয়ে গেল, দেহে মরে গেল। লোকটা সালাতের মধ্যে এই তীরটা সুন্দর করে খুলে রেখে দিলেন। লোকটা যখন নড়াচড়া বুঝলেন না, মুশরিকের ওই মুশরিক মহিলার স্বামী নয়, মুশরিক পুরুষটা নড়াচড়া বুঝলেন না। না বোঝার কারণে তিনি আরেকটা তীর তুলে মেরে দিলেন। তাতেও তিনি বুঝতে পারলেন না, লোকটা নড়লো না। সালাতে দাঁড়িয়ে কেরাত চলছে। কেরাতে খুব মজা পাচ্ছিলেন। প্রাণ পাখিটা তার জীবনটা বাইরে হয়ে যাবে তা তো আমরা পাই নাই, এটা মনে করেন নাই। কেরাত চলছিল, তার ফাঁকে মুশরিক পুরুষ আরেকটা তীর মেরে দিলেন। তারপরে দুইটা তীর যখন খোলা হলো, তৃতীয় তীর যখন খুললেন, রাকাত একটা শেষ। লাশের আঘাত যখন ধরলেন, তীর মেরে দিলেন। যাওয়ার পরে যখন লোকটাকে রক্ত ভিত্তিতে বাড়ানো শুরু হলো, তিনি আম্মার বিন ইয়াসিরকে ডাক দিলেন। ডাকার পর জাগিয়ে দিলেন। জাগানোর পর তিনি বললেন, ভাই এতক্ষণ যেন আমাকে বলা হয় নাই, যদি প্রথমবার আপনি বলতেন এই সমস্যাটা হলো না, আমি কি করতাম, রক্ত বন্ধের যত প্রক্রিয়া চেষ্টা ইনশাআল্লাহ আমি করতাম, আমি ব্যবস্থা করতাম ইনশাআল্লাহ। কেন আপনি বলেন নাই? সালাত তিনি শেষ করে তারপরে কি করলেন, ওই লোকটাকে জাগ্রত করলেন। তিনি ভাই আম্মার বিন ইয়াসির, আব্বাস বিন বিশর আম্মার বিন ইয়াসিরকে জাগ্রত করলেন। করার পরে বললেন, ভাই আমার প্রাণ পাখিটা যদি উড়ে যেত আমি তো হত্যা করতাম না, কিন্তু আমার দ্বারা এই কাফেলার ক্ষতি হয়ে যাবে মনে করে আমি সালাত সংক্ষিপ্ত করে আমি ডাক দিয়ে দিলাম। ইসলাম কাকে বলে, ধর্ম কাকে বলে? মান কাবিদা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কাবিদা মিনিবাতের বদলে সানা সিদ্দিনা মান খালিয়ান আলা তুহিবুনা আনা কুল্লাহ ওয়া তুহিবুল জান্নাহ ওয়া ফি সাবিলিল্লাহ। মান ইবাদাতের রাসূলি সানা সিদ্দিনা বিশ্বনবী বলেন যে একজন লোক যদি 60 বছর সালাত সিয়াম আদায় করে, আর একটা লোক যদি দিনের কোনো মুজাহিদি কাফেলাকে এক রাত অথবা একদিন পাহারা দেয়, তাহলে 60 বছর সালাত সিয়ামের চাইতে একদিন অথবা এক রাত পাহারা দেওয়া হলো উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দিন প্রতিষ্ঠা এমনি হয় নাই। হুনাইনের যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ হয়েছে, বদরের খন্দকের যুদ্ধ চলেছে। বদরের যুদ্ধে 313 জন যুদ্ধ করেছে আল্লাহ রাসূলের সাহাবারা। বদরের যুদ্ধ গিরিপথে আক্রমণ হয়েছিল। তারপরে এমন আক্রমণ হয়েছিল, রব্বুল আলামিন সেই আক্রমণ থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আমরা ইসলামের ধর্ম পেতাম না। 105 বছর যুদ্ধ করেছেন, 27টি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। রাস্তায় যেন ইসলাম এসেছে, অনেক আলেম ওলামা বক্তা সাধারণ জনগণ ছাড়া কোরআন সুন্নাহ বোঝেন, ইসলাম বোঝেন, তারা বলে কি যুদ্ধ আছে কোরআন সুন্নাহতে? মারপিট আছে? 8.5 পড়া দিন প্রতিষ্ঠা হয়, 8.5 পড়া। অজ্ঞ মূর্খ যারা এরাই বলে তোর যাইতে হাদিস আইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য ইবাদত 60 বছর যারা করবে, 60 বছর ধরে ইবাদত করবে, এদের ব্যাপারে বলা হয়েছে 60 বছর ইবাদত অন্যান্য অনেক ইবাদত থাকে, ইবাদত করার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক রাত্রি কোন মুজাহিদ কাফেলাকে পাহারা দেওয়া তার চাইতে উত্তম। নাকে ঢুকাইতে যে ঘুরছি, ইসলাম ধর্ম পেয়েছি, কোনো তোয়াক্কা নেই, অ্যাকশন নেই, কিছু নেই। এখন যদি কোনো বৈধ শত্রু এসে আক্রমণ করে, হিন্দুস্তান, খ্রিস্টান, আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, এখানে কোনো বলতে আছে সব যদি মসজিদ বন্ধ করে দেয় তাকে সব তারা আদায় করবে না। এই মুসলমান নাম ধরে। আর বাইরে যুদ্ধ জেহাদ ইসলামে নেই, এমনি এমনি করে ধর্ম এসেছে। রসুলের দান শহীদ হয়ে গেল, হুজুর যোগ করে দিন।
রাসূলকে খুঁজে পাওয়া যায় না। আবু জাহল সাহেব আক্রমণ করলো, খালিদ বিন ওয়ালিদ সুযোগ বুঝে আক্রমণ করলেন, যখন তিনি মুসলমান হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহমাতাল্লাহ মিন যুলাম হাদিস দিকে নাফসা ওয়া তাআলা শাবাদাম মিনান নিফাক। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যুদ্ধের কি করে নাই, কল্পনা করে নাই, ধারণা করে নাই, বাস্তবায়নেও যায় না, এদের মৃত্যুটা হবে মুনাফিক হালতে। কি হালতে? মুনাফিক হালতে মৃত্যু হবে। যারা যুদ্ধের জন্য কি প্রস্তুতি গ্রহণ করে নাই, যায় নাই, কল্পনাও করে নাই, এদের মৃত্যু হবে কি মুনাফিকের মৃত্যুটা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেছেন, এদের মৃত্যু হবে কি মুনাফিক হালতে তারা মৃত্যুবরণ করবে। যারা কি যুদ্ধ করে নাই, কল্পনা করে নাই, ধারণা করে নাই, মনের বাসনাও নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে একটু যেতে চাই, প্রতিষ্ঠা হোক, এদের মৃত্যু হবে সালাহ সামাদার পরে কি জাহিলের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাবিদাল জাহিলাতে ফাহুয়া জুসাই জাহান্নাম সামান মুসলিম। যদি কোনো মানুষের বানানো আইন ছেড়ে দেয়, নিজেই বানিয়ে আর ওই ডাকে যারা সাড়া দেবে উভয়ে জাহান্নামে। যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, মুসলিম বলে দাবি করে, তাও হবে না, হবে না। বিশ্ব নবীর দলেই থাকতে হবে, নইলে কোনো তার কি জান্নাতের ফয়সালা হবে না। হবে? হবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের দিন যখন যাচ্ছিলেন তাবুকের ময়দানে, সেখানে ছিল কাব বিন মালিক। কাব বিন মালিকের যখন কি হলো, খেজুর গাছে থেকে গেল, গড়িমসি করছিলেন যে যুদ্ধে যাব, কিন্তু যেতে পারেন নাই। একদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নিয়ে রওনা দিলেন, অথচ তখন আমি কোন প্রকার প্রস্তুতি নেই। কি বলছেন? কাব বিন মালিকের দোয়া, তিনি প্রস্তুতি নেন নাই। প্রস্তুতি নেবেন মনে করে বিশ্ব নবী কি করলেন, সারিবদ্ধ ভাবে কি করলেন, মদিনার দিকে রওনা হয়ে গেলে। মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে পৌঁছার আগে পর্যন্ত আমার কোনো কথা জিজ্ঞেস করেন নাই। যখন পৌঁছে গেলেন, বলা হলো কাব বিন মালিকের কি খবর। সালামা গোত্র থেকে একজন বললেন, কাব বিন মালিক কি করেছে, দাম্ভিকতা, অহংকার ও কি দুনিয়ার লোভে পড়ে গেছে, সম্পদের লোভে পড়ে গেছে, করার কারণে তিনি কি ব্যতিব্যস্ত আছেন, তার ভূষণ অহংকারই তাকে বাধা দিয়েছে। এর মধ্যে থেকে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি নিতান্তই বাজে কথা বললে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আমরা তার ব্যাপারে ভালো বই আর কিছুই জানি না, ভালোই জানি। একদা শ্রাবণে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, চুপ করলেন। বিশ্ব নবী ফিরে আসলেন, মদিনার দিকে রওনা হলেন তাবুক থেকে। আসার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রত্যাবর্তন সম্পর্কে অবহিত হলাম, তখন আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম, ভাবতে লাগলাম কোন মিথ্যা বলবো না, কি করব। তিনি সিদ্ধান্ত করলেন, মদিনায় পৌঁছে গেলেন। বিশ্ব নবীর স্বভাব ছিল, যখন মদিনায় আসতেন, আসার পরে উত্তম রূপে ওযু করতেন, করার পরে দুই রাকাত সালাত আদায় করতেন, করার পরে সাহাবাদের সঙ্গে কথা বলতেন, সাহাবাদের সঙ্গে সালাত আদায়ের পর বিস্তৃত কথা বলতেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন। তখন আমার মন থেকে বাতিল ধারণা দূরীভূত হয়ে গেল। আমি নিশ্চিত হয়ে গেলাম যে তার নিকট মিথ্যা বলে আমি মুক্তি পাবো না। সুতরাং সত্য বলার জন্য নিরবতায় রইলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাইকুম বিসিদকি ফাইনা সিদকা ইহদিলাল বিররি ইন্নাল বিররা ইহদিলাল জান্নাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সত্য মানুষকে কি করে, এটার পথ দেখার, হেদায়েত হলো জান্নাতের পথ বাতলিয়ে দেয়। সত্য কি দেখায়? হেদায়েতের পথ। সত্য মানুষকে মুক্তি দেয়। বিশ্ব নবী বলেন, সত্য দ্বারা অপরিহার্য করে দিলাম।
সত্যকে তোমাদের উপর অপরাহ্য করে দিলাম, ফরজ করে দিলাম, তোমরা সত্য কথা বলবে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বিশ্বনবী যখন বললেন এই কথা দিয়ে দৃঢ়প্রত্যয় এলেন, আমি সত্য কথা বলবো। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। আর তার নিয়ম ছিল যখন ওই দিনে সফর থেকে ফিরে আসতেন তখন পথে মসজিদে যেতেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। করার পরে তিনি সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ করতেন। যখন সালাত শেষ হয়ে গেল, 80 জনের মতন সাহাবারা ছিল মুনাফিক। তিনি বাড়ির বাহিরে বলে দেখতে পেতেন বৃদ্ধদের, তার যাওয়া হলো না, গাছে খেজুর পেকে গিয়েছিল। তিনি কি করলেন? সেখানে গেলেন, সালাম দিলেন। উমাইয়া বিন হিলাল আর আবু বিন মুরাররা তিনি ছিলেন বিপদজন এবং কাফির মালিক ছিলেন যুবক মানুষ। আর যুবকরার কারণে সেখানে গিয়ে সালাম দিলেন। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন তোমার খবর কি? তিনি সত্য কথা বললেন, যেতে চাচ্ছিলাম, যাবো ভাব, গাছে খেজুর পেকে গিয়েছিল, যাওয়া হয় নাই। যদি আমি যাইতাম, চেষ্টা করলে পারতাম, আমার কাছে 2 দিন আমি যেতে পারতাম। বিশ্বনবী বলেন তুমি চলে যাও, তোমার যদি কথাই সঠিক হয় তুমি চলে যাও। রব্বুল আলামিন যদি কোনো ফয়সালা করে দেন তোমার ব্যাপারে, তুমি চলে যাও। তারপরে 2 জন আসলে জিজ্ঞাসা করা হলো আমার মতন কে কি আছে? সালামা গোত্রের লোকজন টিটকারি শুরু করে দিলেন, আপনি তো অন্য লোকদের মতন মাপ নিতে পারতেন, টিটকারি শুরু করে দিলেন। তিনি চলে গেলেন। মনকামি হয়ে আরো 2 জন সাহাবা, রাবি বিন মুরাররা, হিলাল বিন উমাইয়া, তারা 2 জন কি করলেন? বিশ্বনবীর নিকট থেকে রাত থেকে মুক্তি পাইলেন। তার স্ত্রী বললেন ওই বৃদ্ধ লোকের মতন আপনি মাপ চেয়ে নিন। তিনি বললেন না না। দীর্ঘদিন কেটে যাচ্ছিল, যাওয়ার পর কাব বিন মালিক কি করলেন? কেটে যাচ্ছিল মদিনার কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কেটে যায় সময়গুলি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন আমিও আসলাম তার কাছে। আমি সালাম দিতে তিনি বিরাট মিশ্রিত মুস্কি হেসে বললেন এসো। আমি গিয়ে তার সামনে বসে পড়লাম। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি কারণে তুমি পিছনে পড়ে থাকলে? তুমি কি যুদ্ধে যাও না? যার জন্য বাহন ক্রয় করেছিলে বলা হলো না। তিনি যখন এই কথা বললেন, বলার পরে তিনি উক্তি সবকিছু বর্ণনা করলেন। করার পরে বিশ্বনবী বললেন হ্যাঁ ক্রয় করেছিলাম, যেতে চেয়েছিলাম, যেতে পারি নাই। বলা হলো তোমার যদি যাওয়ার আগ্রহ থাকতো তাহলে তুমি কি চলে যাও, কেন যাও নাই? তিনি সেখান থেকে চলে আসলেন বাড়িতে। মদিনার বাজারে ঘোরাফেরা করেন, বিশ্ব নবীর সঙ্গে সালাত আদায় করেন, সালাম দেন, সালাম নেওয়া হয় নাই। বিশ্ব নবী বললেন কাবের সঙ্গে তোমাদের সব লেনদেন বন্ধ, কথা সালাম সব বন্ধ। মদিনার বাজারে যান, কথা কয় না কেউ। এমন করে যখন তার চাচাতো ভাই ছিল আবু উবাইদার সঙ্গে কি করলেন? দেখা করলেন। ফাঁসির ঘাট টপকিয়ে সেখানে গিয়ে সালাম বিনিময় হয় নাই। সালাম দিলে মুখ ঘুরিয়ে নেওয়া হলো। কাউকে কসম দেওয়া হলো, আবু উবাইদাকে কসম দেওয়া হলো। কাউকে তিনি কি করলেন? কসম দিয়ে দিলেন। কাব বিন মালিক কসম দিলেন। তারপরে বলা হলো তোমার সঙ্গে কোনো সালাম বিনিময় হবে না। তারপর মদিনার বাজারে ঘোরাফেরা করেন। গাসসানের একজন খ্রিস্টান সিরিয়া থেকে একজন এসেছে চিঠি নিয়ে। বলা হলো তোমার জাতি তোমাকে ত্যাগ করেছে, বড় সমাচার, আমাদের দলে চলে এসো। তিনি পুঁথি পড়িয়ে দিলেন, চিঠিখানা চিঠিখানা পড়িয়ে দিলেন। দীর্ঘদিন কেটে গেল, 40 দিন যখন চলে যাওয়ার পর কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? 40 দিন 42 দিন চলে যায়। মনকামটি হয়ে ঘুরেন। বিশ্বনবীকে সালাম দিলে তিনি সালাম দেন না, ব্যাপক হয়ে যান। তিনি সালাত আদায় করেন, ঠিক তারপরে গোপনে গোপনে তাকিয়ে দেখেন বিশ্বনবী আমার দিকে তাকিয়ে আছে। তিনি আশা নিয়ে সালাম দেন, বিশ্বনবী সালাম নেন না। সালাম না দেওয়ার কারণ কি? তিনি জান্নাতের শক্তিশালী সুনাম দেহের অধিকারী যুবক কাব বিন মালিক। বিশ্বনবীর আশা ছিল তিনি যুদ্ধে যাবেন আর যুদ্ধ করবেন, আর যুদ্ধে আমরা জয়লাভ করব। আমার একজন প্রধান সৈনিক তিনি কেন যান না? কাব বিন মালিক যখন কি করলেন? ঘুরিয়ে দিল মুখ। বিশ্বনবী এমন করে 50 দিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাব বিন
45 লোক যখন থেকে গেল, বিশ্ব নবীর নিকট খবর চলে গেল। বিশ্ব নবী একজন দূত পাঠিয়ে দিলেন, বলা হলো তুমি চলে যাও, যাওয়ার পর কাফির মালিককে খবর দিয়ে যাও তার যুবতী স্ত্রী তার সঙ্গে যেন না থাকে। বিলাল বিন উমাইয়ার স্ত্রীগুলি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বৃদ্ধ থাকতে পারি কি? বিশ্ব নবী বলেন, হ্যাঁ বৃদ্ধ থাকতে পারো, তোমার কাছে ঘিসবে না, সেবা করতে পারো। কাফির মালিক যখন কি করলেন, এই এমন অবস্থায় তার স্ত্রীকে বিদ্যালয়ে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি কি স্ত্রীকে তালাক দিব না বাপের বাড়ি পাঠিয়ে দিব? তিনি বললেন বাপের বাড়ি পাঠিয়ে দেন। 49-50 দিন হয়ে গেল, আয়াতটা নাযিল হয়ে গেল। আয়াতটা নাযিল হওয়ার পর সাহাবাদের লোক খবর নিয়ে আসলেন এবং বিশ্ব নবী খুশি হয়ে গেলেন, তাকে মাফ করে দেওয়া হলো। এর নাম হল ইসলাম। তিনি এতদিন ছিলেন আমরা কি করি, ধর্ম শেষ করি, পরিবর্তন করি, ত্যাগ করি, ইসলাম থেকে খাই ধরার মতন একটু কিছু না হলেই অন্য দল গ্রহণ করি। এর চাইতে বেদর হতে পারে না, আল্লাহ জমিনে এর চাইতে বেদর নেই, কোরআনকার বেদর হতে পারে না। স্বার্থলোভী মানুষ অধিকাংশ লোককে স্বার্থের লোভী, স্বার্থের কারণে ইসলামকে ছেড়ে দেয়, ঘোষিত হয়, মারামারি গন্ডগোল করে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝে ইসলাম মানা তখন দান করে, আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন।